শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই তো দোল পূর্ণিমা গেল। আমার দোলযাত্রা উৎসব তোমরা দেখেছো কিনা জানি না, ভিডিও করেছিলাম আমার বাড়ির দোল উৎসবের পুজো। সেটা অবশ্যই যারা যারা না দেখবে দেখে আসবে। আর আজকে যাচ্ছি দোল উৎসবে রাধাকৃষ্ণ মন্দিরে। ওখানে খুব বড় করে দোল উৎসব হয়। দোল উৎসবে 10 দিন ধরে ওখানে অনুষ্ঠান হয়, জানো তো। তাই চলে যাচ্ছি ওখানে। ওখানে হচ্ছে আমার বোনের বাড়ি। তাই যে কল্যাণী হাই রোড ধরে চলে যাব এখন বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে ওখানে আবার সবাই মিলে একসঙ্গে যাব। এই তো দেখতে দেখতে চলে আসলাম বোনের বাড়িতে। এই দেখো, বোনের বাড়িতে এসে আবার একটা টোটো নিয়ে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। কি যে আনন্দ হচ্ছে। আর এই রাস্তাটা এত বাজে যে টোটো দুলতে 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 যাচ্ছে। এই দেখো, দেখতে দেখতে চলে আসলাম মন্দিরের কাছে। দেখেছো এই যে কত বড় মাঠটা যে মন্দিরের। আর ওই যে ওইটা হচ্ছে মন্দির। এই যে মন্দির এখন হচ্ছে ভোগ নিবেদন হচ্ছে, সেহেতু মন্দির বন্ধ করে আর এখানে ভোগের অনুষ্ঠানটা হচ্ছে আর কি। কীর্তন, ভোগ আরতি কীর্তন এখন চলছে। সেই সময় এসে পৌঁছালাম, দেখতে থাকো। তোমার প্রদক্ষিণ করি আইলেন ধাইয়া, আরো সত্যবার প্রদক্ষিণ করি আইলেন ধাইয়া, আনাইলেন দধি ভাণ্ড মস্তকে করিয়া, সত্যবার প্রদক্ষিণ করি আইলেন ধাইয়া, বাড়ি দিল ছিটাইয়া মঙ্গলে হবে গো, হবে গো। ভোগ নিবেদনে কীর্তন সম্পূর্ণ হলো। এখন আমরা মূল মন্দিরে ঢুকে পড়েছি। মূল মন্দিরে ঢুকে ভোগ দর্শন করছি। দেখো, এই অপূর্ব দৃশ্য তোমাদেরকে দেখাবো বলেই আমি এত দূর থেকে এসেছি এখানে। এই যে ভোগ নিবেদন দেওয়া হয়েছে, 264 মহান্ত নামে ভোগ নিবেদন করা হয়েছে। সবার ওখানে নাম লেখা আছে। সঙ্গে খালি ভোগ নিবেদন না, মানে এখানে পান, তারপরে পৈতে, তুলসীর মালা,
জল সম্পূর্ণরূপে এক একজনের নাম ধরে ধরে ওখানে লেখাও আছে, সেইভাবে ভোগ নিবেদন দেওয়া হয়েছে। এই অপূর্ব দৃশ্য দেখবার মতন, চোখ ফেরানো যায় না। দেখো খালি ভোগ দর্শন, ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। এই দেখো এখানে রান্না বান্না সকাল থেকে হয়েছে, করে তারপরে এই জায়গাটা সব রেখেছে। এইখানে আবার এখানেও অনেকে খাওয়া দাওয়া করবে এখানে ভেতরে। আর আসল খাওয়া দাওয়া হচ্ছে কোথায় দেখো, চলো তোমাদেরকে দেখাবো। কেউ অভুক্ত হয়ে ফিরবে না, আজকে যারা যারা আসবে কেউ অভুক্ত হয়ে ফিরবে না। দেখো এত বড় মন্দির কমিটির মাঠ থাকতে অসুবিধা কি? এই দেখো মাঠে বসে একসাথে মজায় আলাদা খাওয়া, সঙ্গে আবার স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা করেছে। কেউ অভুক্ত যাবে না, যে যেখান থেকে আসুক সবাই পাবে প্রসাদ। প্রথমে পোলাও দিয়ে নিচ্ছে, তারপরে খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি আছে। আজকে মানে হোলির পরের দিন আজকে খিচুড়ি ভোগ দেওয়া হয়, আর তার আগে 2 দিন অন্ন ভোগ দিয়েছে, ভাত ডাল সবজি এরকম ভোগ দেওয়া হয়েছে। কেউ ফিরবে না, সবাই ভোগ পাবে। কি ভালো যে লাগে একসাথে বসে খেতে, এইসবের মজাই আলাদা, তাই না? যারা কৃষ্ণ ভক্ত তারাই জানে। এই দেখো আমরাও বসে পড়েছি খেতে। এখানে অনেক জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছে, মানে এত লোক না, একবারে বসে অনেক লোক খেতে পারে, যার জন্য বেশিক্ষণ তোমাদের লাইনেও দাঁড়াতে হবে না। এই যে খিচুড়ি দিয়ে দিয়েছে, এখন দিচ্ছে সবজি। মানে এখানেকার সদস্য, তারপরে এখানে কমিটির বউরা, মেয়েরা সবাই মানে পরিবেশন করে, সবাই কাজ করে, সব গুরু ভাই বোনরা মিলেই করে। এত বড় অনুষ্ঠান যদি নিজেরা না খাটে তাহলে কি হবে বলো? কি ভালো যে লাগে। প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই না? যাই হোক তোমাদের তো দেখালাম, ব্লগটা যদিও একটু বড় হবে তবুও বলবো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। এই দেখো চাটনি পড়ে গেছে, এখন সবজি দিয়ে পায়েস দিয়ে চাটনি দিয়ে খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন খেয়ে দিয়ে মন্দিরে চাতালে সবাই মিলে বসেছি, কি যে ভালো লাগে। আর কত দূর দূর থেকে লোক আসে, কত লোকের সাথে যে চেনা পরিচয় হয়। এটা ইছাপুর পূর্বাশা কৃষ্ণ মন্দির, এখানে সবাই আসবেন। এটা বাৎসরিক উৎসব হয়, প্রত্যেক দোল পূর্ণিমাতে 10 দিন ব্যাপী বাৎসরিক উৎসব। এখানে কীর্তন, ভোগারতি, তারপর 64 মোহন ভোগ সব হয়। আর দোলের দিন ভোগটা হবে, দোলের পরের দিন 64 মোহন ভোগ এবং মহাভোগ, সেদিন সবাই আসবেন। আর তার আগে 10 দিন থেকে অনুষ্ঠান শুরু, একদম দোলের পরের দিন অবধি শেষ। সবাই হচ্ছে ইছাপুরের পূর্বাশা, ইছাপুরের পূর্বাশা। অনেকে যারা চেনেন না, অনেকে হয়তো চেনেন, যারা চেনেন না তারা অবশ্যই আসবেন। এখানে পুরো কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় ভোগ খাওয়ানো হবে একদম।
আজকেই মহাভোগের অনুষ্ঠান হলো এবং আজকেই দোলযাত্রার উৎসব সম্পূর্ণ হবে। আমরা এখন বসে আছি, বিকাল 4টে বাজলে 64 মহান্তের ভোগ যে দেওয়া হয়েছে, নিবেদন করা হয়েছে, সেই ভোগ নিয়ে তারপরে বাড়ি যাব। তা এখন আবার আমার বোন গিয়ে নিয়ে আসবে, ততক্ষণ আমরা এখানে চাতালে বসে আছি আর কি। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কয়েকজন হয়তো বাকি আছে। আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে, তারপরে চিরা প্রসাদ, তখন হচ্ছে চিরা প্রসাদ দেওয়া হবে সবাইকে। তখন আরতিটা দেখবার মতন। আমি তো সন্ধ্যা অবধি থাকতে পারবো না বলে তোমাদের আরতিটা দেখাতে পারলাম না। যদি সুযোগ হয় একদিন অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখাবো। এই যে মালসা ভোগ 64 মহান্তের ভোগ নিয়ে চলে এসেছে ভেতর থেকে। আমি বসেছিলাম, আর যাইনি, কেননা অনেক লাইন পড়েছে তো, সেই জন্য। এই যে জলটাও দিয়ে দেবে। আচ্ছা, এটার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কি যে খারাপ লাগছে না যেতে, মনে হচ্ছে যেন আরও থেকে যায়। বোনরা তো থাকবে, সেই রাত্রি 10টা-11টার সময় যাবে, ওদের কোনো ব্যাপার না। তারপর হরিনাম সংকীর্তন তো আজকে শেষ হয়ে গেল, এখন খালি ভোগ সন্ধ্যা আরতিটাই বাকি আছে। 3 দিন ধরে হরিনাম সংকীর্তন হলো, জানো না তো, 3 দিন ধরে হয়। ডক্টর বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাবে কিন্তু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।